যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালা ইজনি ওয়া আউজিজ فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এক কাগরি উপদেশ দেন ওয়াজ করন নসিহত করন ওয়া আউজিজ আই ব্যস্ত মানুষ আর তুন লম্বা সময় নেই বেটের মধ্যে ওয়াজ করি দেন এই ওয়াজর আয় আমল করি জান্নাত পর্যন্ত পৌঁছিত পারিম আল্লাহর পয়গম্বর এবারে সর্বপ্রথম ওয়াজ করে দেন ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তুই যে তেনে কি নামাজ আল্লাহ চিবিয়া এশারের নামাজ আল্লাহ চিবিয়া মাগরিবের নামাজ পড়িব আল্লাহ চিবিয়া ফজরের নামাজ পড়িব আল্লাহ চিবিয়া যোহরের নামাজ পড়িব আল্লাহ চিবিয়া আসরের নামাজ পড়িব আল্লাহ চিবিয়া নিজরে নিজে প্রশ্ন করো ও আব্দুল্লাহ আব্দুর রহমান ও কলিমউদ্দিনের আব্বা ফাতেমার আব্বা তুমি যে আজিয়া বাঙ্গা মসজিদে আইর নামাজের নিয়ত বাঁধিলে এই নামাজিয়ান ওইপারে তোমার জীবনের শেষ নামাজ আজিয়া এশারের নামাজ পড়িবার সুযোগ পদ দে ফজরত নামাজ পড়িবার সুযোগ না পাইবা ওইপারে ফজরের ওয়াক্ত শুরু হইবার আগে আগে আজার আইলে আইর তোমার জান কবজা করিলে যাইবই ইয়া নইদে জিন্দেগির শেষ নামাজ ইয়া নইদে জীবনের শেষ নামাজ এলে কেন মন মানসিকতা লইরে নামাজ আদায় করো ওই নামাজ ইয়ানের মধ্যে রু আই যাইব অটোমেটিক নামাজ ইয়ানের মধ্যে রু আই যাইব ইয়ানের দ্বারাই মোহাব্বত সৃষ্টি হইব এলে নামাজ ইয়ানের মাধ্যমে বন্দাই জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছিত পারিব সুবহানাল্লাহ ইবারে হয় যে খুশু খুজুর নামাজ যে নামাজত বন্দার কিয়াল দিয়ান সব সময় নামাজত তাহে তো হদ আর তো যে নতায় নিয়ত বাঁধিলে মাত্র ই নটা লবণর মাঠত জাগই নইলে বুড়োত জাগই নইলে খেতিত জাগই নইলে সাত দোয়ানোর জাগই খেয়াল এটা তারা এ তৈতেও একটা মনে নি কেতা যায় হারাম কি ই নতুন খেয়ে বাঁচিতে ও বাঁচিবার পদ্ধতি হদ দিনে হয়তো এন করিয়া বাদত গোড়া ঘুরিব যে আয় আল্লাহরে দেহির অথবা আল্লাহ আর দেহের অথবা আয় নোয়াজ শরীর দিয়ে না জীবনের শেষ নোয়াজ এই চোখ মানুষের যদি হইতে রে আজি আর রাইতের 12টা বাজিবে মরে যাব জানি ফেলি হনা হার না জানি দেরি কিবা আজি আসার মতো কেন করি এবার আজিয়ার এশারের নামাজর আজিয়ার এশারের নামাজই আল্লাহ জিন্দেগির নামাজ মিলিব না নমিলিব কিবা এতদিন এশারের নামাজ পড়ি দে খেলাধুলা হাই গাডা লাটেলা দিদি কি হতা খালি আবার হইনি পারি হই রে কিন্তু আজিয়া ফরত দে ইয়ানিবার জিন্দেগির শেষ নামাজ হিসাবে হতে জিন্দেগির শেষ নামাজ হিসাবে কিয়াল করি রে নামাজের নিয়ত বাঁধো দেবাদে তোমার নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত রূহানিয়ত আইবো নামাজিয়ানের দ্বারা অন্তরত মুহাব্বত পয়দা হইব ইল্লা নামাজিয়ানের মাধ্যমে জান্নাতুল ফেরদৌসে পৌঁছিতে পারিবে ইল্লা নামাজিয়ানের মধ্যে মন জিয়ান আছে কি কেনা যাবে এবার হয়তো এক মনের নামাজ একাগ্রতার নামাজ ইল্লা নামাজ যারা ঘুরিব আল্লাহ ইতারারে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাইবে সুবহানাল্লাহ ইয়ান এক নম্বর গুণ দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ঈমানদার জান্নাতুল ফেরদৌসে যাইবলাই বেহুদা হাম বেহুদা খতা হাম গরিত না পারে খতা হইত না পারে নহইব প্রকৃত সফলতার দ্বার প্রান্ত পৌঁছিত ওই সমস্ত ঈমানদার যারা সমস্ত বেহুদা হাত ছাড়ি দিয়ে সমস্ত বেহুদা কথা ছাড়ি দিয়ে
বেহুদা হাজ, যে হাজের মধ্যে দিনের কোনো লাভ নাই, দুনিয়ার কোনো লাভ নাই, এনে অনর্থক করে। বেহুদা কথা, যে কথার মধ্যে দিনের কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, দুনিয়ার কোনো লাভ নাই, এলে বেহুদা হতো নহইব, বেহুদা হামন করিব। ইনতুন যারা বাঁচিব, ইসলামের সৌন্দর্য বলে হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য দেখেন, সৌন্দর্য দে যারা মুসলমান ইমানদার ইতারা অনর্থক বেহুদা হামন করে, বেহুদা কথা না হয়তো তো খালি টাইম ক্যাঙ্গুরি হারাই, খালি টাইম জিয়ে না যে টেমিয়ানের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইংগরি গরির সময় হাঁটো। আযালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মসজিদ এবং মাদ্রাসার কেন্দ্র করে যে বার্ষিক সভার আয়োজন করি আল্লাহ আর মতো যোগ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেক করে আয় উপস্থিত হবার তৌফিক দান করি।
আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব, বিশেষ করে আর আগদি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন প্রবীণ ওয়াইজ হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব হুজুর জিদা মজদুহুর গুরুত্বপূর্ণ বয়ানে যা বয়ানে সামনে হইব, আল্লাহ আরব একগুণের সহি হতা সহি নিয়তে ফুনি সহি তরিকায় আমল করিবার তৌফিক দান করেন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মজিদের 18 নম্বর পারার শুরুর অর্ধেক পৃষ্ঠা ওনার সামনে তেলাওয়াত করেন। সূরার নামই হচ্ছে সূরাতুল মুমিনুন। কোরআন শরীফের মধ্যে সূরা আছে সূরাতুল মুমিন 24 কোরআন শরীফের আরোগ্য সূরা আছে সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন মানে এই সূরা ইবের মধ্যে আল্লাহ ইমানদাররে জান্নাতুল ফেরদৌস দিবল্লাই কিছু হামদি মুমিনর গুণাবলী কি হবে, মুমিনের খাম কি, এ বিষয়ে আলোচনা করি গিয়ে তাল্লা ফুরা সূরার নাম রেখে দে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে সূরাতুল মুমিনুন। ইমানদার যদি জান্নাতুল ফেরদৌসত যাইতে চায়, জান্নাতুল ফেরদৌস মানে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, হযরত তোমরা যদি আল্লাহর হাসে জান্নাত তোলে জান্নাতুল ফেরদৌস তো কিয়া হযরত জান্নাতুল ফেরদৌস ইয়ানি দে জান্নাতের সর্বোচ্চ সবচেয়ে বড় এবং উন্নত মানের স্থান ইদে জান্নাতুল ফেরদৌস। ইমানদার যদি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনতে চায়, ইমানদার যদি জান্নাতুল ফেরদৌসত যাইতে চায়, এই ইমানদারি বেতন 7 কান আমল করা হবে হওয়ান, অর্থাৎ 7 গুণে গুণান্বিত মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতুল ফেরদৌসের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরার শুরু দি ইমানদারের সফলতা এই সম্পর্কে আল্লাহ বয়ান করে দে কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মুমিন ইমানদারগণ সাকসেসফুল গিয়ে কামিয়াব গিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। হারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বাঙ্গা দিল্লই একাগ্রতার সহিত শরীর এবং রূহ দুনিয়ানোর সমন্বয়ে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এর মানে যারা একাগ্রতার সহিত নামাজ আদায় করে, এক মনে নামাজ পড়ে, খুশু হুজুর সহিত নামাজ পড়ে। একেবারে সহজ ভাষায় বলতে গেলে যারা রুওয়ালা জানওয়ালা নামাজ পড়ে, মরা নামাজ না পড়ে। রুওয়ালা বা জানওয়ালা জিয়াতা নামাজ বলতে মানুষ এবার নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত এবার শরীর যে নামাজত আছে, অন্তর জিয়ান আছে, ইয়ানো যে নামাজত তাহে, এইভাবে চেষ্টা করি জন ইয়ানোর হয়তো খুশু হুজুর নামাজ। এই খুশু হুজুর নামাজ জিয়ান আছে, ইয়ান আইদনের ভিতর আইব কেন?
ইমানদার জান্নাতুল ফেরদৌসের মালিক বা ওয়ারিস বনি বললাই আল্লাহ যে সাত কান গুণর হতা হই এক নম্বর হদ দে নামাজ ঠিক করো আদত হিসাবে নামাজ নপড়ি মোহাব্বত লইয়ে এবাদত হিসাবে দূরে হাত পড়ো খুশু হুজুর নামাজ আইব কেন হাদিস শরীফ নৈতজ্ঞ হাদিস আছে দে হাদিসের কিতাবত এবারে হাদিসে জিবরাইল হয় অর্থাৎ সৈয়দুল মালাইকা সৈয়দুল নাস সৈয়দুল মালাইকা জিবরাইল সৈয়দুল নাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে কিছু বিষয়ে প্রশ্ন করি এটা প্রশ্ন করি যে ইলমে তাসাউফ ইলমুল ইহসান কাকে বলে জিবরাইল ছদ্মবেশে আইরে এমন ভাবে ইশাদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মজলিসত বড়গত আসিল দে সাহাবায়ে কেরামল খনিকে এবারে নসিনের এই হিসাবে লাগে তো খুব দূরত্ব নসি আবার দূরত্ব নসি দিয়ে ন বুঝানো যায় সফরের হনা আলামত দেখানো যায় মানুষিবে খরইদে দগদকে সাদা মাথার সুলইদে দগদকে খালা শদীদু সওয়াদি শারি শদীদু বায়াদি সিয়াব লা ইউরা আলাইহি আথারুস সফর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযআ কাফাইহি আলা ফাখিজাইহি সুজা আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মজলিসত বইরে নিজের আডু দুনুয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আডু দুনুয়ালে লাগাই দি আর দুনিয়ানরে নিজের রানত রাখিয়ে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রান মুবারকত রাহি অর্থাৎ একজন ছাত্র উস্তাদের সামনে যেভাবে দুজানু ইরে বইয়ে এভাবে দুজানু ওই আডু দুনুয়া ফালাই জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে বইরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করি কি ফাখবিরনি আনিল ইসলাম ফাখবিরনি আনিল ঈমান এরপরে যাইরা হতে ফাখবিরনি আনিল ইহসান আর ইহসান সম্পর্কে কিছু ধারণা দাও অর্থাৎ ইবাদত গরনের পদ্ধতিয়ান শিখাই দাও ইহসান মানে ইবাদত গরনের পদ্ধতিয়ান আর শিখাই দাও কেঙ্গুরি ইবাদত করবে কেঙ্গুরি নামাজ পড়বে এই পদ্ধতিয়ান আর শিখাই দাও তখন আল্লাহর পয়গম্বর হদে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক হদা ইবাদত করন নামাজ পড়ন এভাবে যেমন তুই নিজে সচক্ষে আল্লাহরে দেহর এভাবে নামাজ পড়ো এভাবে ইবাদত করো আই নিজে সচক্ষে হারে দে আল্লাহরে দে ইয়ান আল্লাহ বহু মুজাহাদা করা বলি অনেক চেষ্টা করা বলি হদে এদুর যদি অনতুন সম্ভব নইলে ফাইন লাম তাকুন তারাহু অনে এমন ভাবে ইবাদত গরিত না হইতে লাগিয়ন যাতে করি অনা আল্লাহরে দেহন এল্লে মন মানসিকতা বা এ দূর কামেল মুকম্মল ঈমান অনত নাই তো কেন করিব হতে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তুই ডাইরেক্ট আল্লাহরে নজেলি কি আল্লাহ তোমারে দেহে দে একতান মাথাত রাহি নজন নিয়ত মানে তো এং করি নামাজ পড়লে ইবাদত করলে এবাদতিয়ানোর ভিতর আলাদা মজা বাড়িব এবাদতিয়ানোর রস খসতা আইব এবাদতিয়ানোর মধ্যে অনতুন অলসতা না লাগিব এবাদতিয়ানোর মাধ্যমে অনেক জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছতে পারিব সুবহানাল্লাহ আর এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আইরে হুজুরের হাত হুজুর আর কিছু ওয়াজ করো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত
আরে কিছু নসিহত উপদেশ দন, তখন ইবে উপদেশ দন হই শেষে আবার হদ দে ও আও জিজ। বেশি লম্বা ওয়াজ হয় আমল করি তেতাম না, বেশি বেটের মধ্যে আর একটা করে ওয়াজ করি দেন আই এই বেটে ওয়াজ সান আমল করি কেউ সুজা জান্নাতে যাই। এলে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে আছে বিভিন্ন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুর আর একটা উপদেশ দেন। হুজুরে মানুষ উনর অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষিবার অবস্থা বুঝিয়ে এক একজনের এক একখান হইত। এক সাহাবী আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ হুজুর আর একটা করে নসিহত করো, ইজনি ওয়া আউজিজ, আর ওয়াজ করো তবে সংক্ষেপে, লম্বা ওয়াজ আমল করি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওয়াজ করে দে তুই যে নামাজ শরীফ আল্লাহু আকবার হইয়ে তিবে এত তুই মনে করিবে দিয়েন তোমার জীবনের শেষ নামাজ। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইজনি ওয়া আউজিজ فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এক কাগরি উপদেশ দেন, ওয়াজ করন, নসিহত করন। ওয়া আউজিজ, আই ব্যস্ত মানুষ আর তোর লম্বা সময় নেই, বেটের মধ্যে ওয়াজ করি দন, এই ওয়াজর আয় আমল করি জান্নাত পর্যন্ত পৌঁছিত পারিম। আল্লাহর পয়গম্বর এবারে সর্বপ্রথম ওয়াজ করে দে, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী তুই যেতে নাকি নামাজ আল্লাহ চিবিয়া, এশারের নামাজ আল্লাহ চিবিয়া, মাগরিবের নামাজ পড়িব আল্লাহ চিবিয়া, ফজরের নামাজ পড়িব আল্লাহ চিবিয়া, যোহরের নামাজ পড়িব আল্লাহ চিবিয়া, আসরের নামাজ পড়িব আল্লাহ চিবিয়া। নিজরে নিজে প্রশ্ন করো, ও আব্দুল্লাহ আব্দুর রহমান, ও কলিমুদ্দিনের আব্বা ফাতেমার আব্বা, তুই যে আজিয়া বাঙ্গা মসজিদে আইরে নামাজ নিয়ত বাঁধিলে, এই নামাজিয়ান ওইপারে তোমার জীবনের শেষ নামাজ। আজিয়া এশার নামাজ পড়িবার সুযোগ পদ দে, ফজরত নামাজ পড়িবার সুযোগ না পাইবা, ওইপারে ফজরের ওয়াক্ত শুরু হইবার আগে আগে আজার আইলে আইরে তোমার জান কবজা করিলে যাইবই। ইয়ান ঈদের জিন্দগির শেষ নামাজ, ইয়ান ঈদের জীবনের শেষ নামাজ। এই লেখান মন মানসিকতা লইয়ের নামাজ আদায় করো, ওই নামাজ ইয়ানের মধ্যে রু আই যাইব, অটোমেটিক নামাজ ইয়ানের মধ্যে রু আই যাইব, ইয়ানের দ্বারাই মোহাব্বত সৃষ্টি হইব। এইলে নামাজ ইয়ানের মাধ্যমে বন্দায় জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছিতে পারিব। সুবহানাল্লাহ। এবারে হয় যে খুশু খুজুর নামাজ, যে নামাজত বন্দার কিয়াল দিয়ান সবসময় নামাজত তাহে, তো হদ আর তো যে নতায় নিয়ত বাঁধিলে মাত্র ই নটা লবণর মাঠত যাগই, নইলে বুড়োত যাগই, নইলে খেতিত যাগই, নইলে সাত দোয়ানোর যাগই, খেয়াল এটা তারা এ তৈতেও মনে নি কেতা যায় হারাম কি ই নতুন খেয়ে বাঁচিতে ও বাঁচিবার পদ্ধতি হদ দিন হয়তো এন করিয়া বাদত গোড়া ঘুরিব যে আয় আল্লাহরে দেহির, অথবা আল্লাহ আর দেহের, অথবা আয় নোয়াজ শরীর দিয়ে না জীবনের শেষ নোয়াজ। এই চোখ মানুষের যদি হইতে আজি আর রাইতের 12টা বাজিবে মরি যাব জানি ফেলি হনা হার না জানি দেরি আজি আসার মৌসুম কেন করি এবার আজিয়ার এশারের নামাজর আজিয়ার এশারের নামাজি আল্লাহ জিন্দগির নামাজ মিলিব না নমিলিব কিবা এতদিন এশারের নামাজ পড়ি দে খেলাধুলা হাই গা ডালা ডালা দিদি কি হতা খালি আবার হইনি পারি হই রে, কিন্তু আজিয়া ফরত দে ইয়ানিবার জিন্দগির শেষ নামাজ হিসাবে
হয়তো জিন্দগির শেষ নামাজ হিসেবে কিয়াল করি রে নামাজের নিয়ত বাঁধো দেবে তোমার নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত রুহানিয়ত আইব নামাজিয়ানের দ্বারাই অন্তরত মুহাব্বত পয়দা হইব ইল্লা নামাজিয়ানের মাধ্যমে জান্নাতুল ফেরদৌসত পৌঁছিতে পারিবে ইল্লা নামাজিয়ানের মধ্যে মন জিয়ান আছে নাকি কেনা যায় এবার হয়তো এক মনের নামাজ একাগ্রতার নামাজ ইল্লা নামাজ যারা পড়িব আল্লাহ ইতারারে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাইবে সুবহানাল্লাহ ইয়েন এক নম্বর গুণ দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ঈমানদার জান্নাতুল ফেরদৌসত যাইবলাই বেহুদা হাম বেহুদা খতা হাম গরিত না পারে খতা হইত না পারে নহইব প্রকৃত সফলতার দ্বার প্রান্ত পৌঁছে ওই সমস্ত ঈমানদার যারা সমস্ত বেহুদা হাত সারি দিয়ে সমস্ত বেহুদা কথা সারি দিয়ে বেহুদা হাত যে হাজের মধ্যে দিনেরও কোনো লাভ নাই দুনিয়ারও কোনো লাভ নাই এনে অনর্থক করে বেহুদা কথা যে কথার মধ্যে দিনের কোনো লাভ নাই আখিরাতের কোনো লাভ নাই দুনিয়ার কোনো লাভ নাই এলে বেহুদা হতো না হইব বেহুদা হামনা করিব ইনতুন যারা বাঁচিব ইসলামের সৌন্দর্য বলে হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি ইসলামের সৌন্দর্যের মধ্যে দেখেন সৌন্দর্য দে যারা মুসলমান ঈমানদার ইতারা অনর্থক বেহুদা হামনা করে বেহুদা কথা না হয় হয়তো তো খালি টাইম ক্যাঙ্গুরি হারাই খালি টাইম জিয়ান আছে টেমিয়ানের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হ লা ইলাহা ইল্লাল্লাহ ইংগরি গরি সময় হাড় কিয়া সুবহানাল্লাহ মানে কি না সুবহানাল্লাহ শব্দের অর্থ কি হ্যাঁ এক নয় আর ভাই মানাবো কসা হইয়া আল্লাহ পবিত্র সুবহানাল্লাহ মানে মানতে হবে না আল্লাহ পবিত্র তো আয় আল্লাহরে পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব নইলে পবিত্র হইব আর নাকি আয় আল্লাহরে পবিত্র হইলে আপনি আয় আল্লাহরে পবিত্র হইতে আল্লাহ পবিত্র হইব লাগে তো শাহ আবরারুল হক হারদুবি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে লেখতে হতে বন্দায় সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র হর আল্লাহু আকবার হর আল্লাহ বড় হর আলহামদুলিল্লাহ হর আল্লাহর প্রশংসা করে হতে ইন গরনের দ্বারাই বন্দায় গরত দেয় আল্লাহ প্রশংসিত বন্দায় আল্লাহু আকবার হর দেয় আল্লাহ বড় বন্দায় সুবহানাল্লাহ হর দেয় আল্লাহ পবিত্র এন তো হতে বন্দায় জমিন সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতার কথা কই মানে আল্লাহ বন্দাই বেরে গুণাত্ম পবিত্র করি দেবে বন্দায় আল্লাহরে বড় হই মানে আল্লাহ বন্দাই বেরে বড় বানাই দিব দে বন্দায় আল্লাহর প্রশংসা করি মানে বন্দাই বেরে আল্লাহর প্রশংসিত বানাই দিব সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম তো পয়গম্বর আছে বেশি সুন্দর আর নবীর না আর নবীর সৌন্দর্যের কোনো তুলনা নাই সুবহানাল্লাহ না হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা হদ দুনিয়ার সূর্য জিবে আসিবের মধ্যে লাল হালা দেখা যায় দেন আর সূর্য জিবে আসিবের মধ্যে হালাল হারাম তো দেখা যায় তোমার বেগুনের তো সূর্য আছে তো গো আয়েশার তো সূর্য আছে তার গো আলাদা তোমার তোমার গা সূর্য কেন করিবে কিবা হইলে হয়তো তোমার আর উঠে বেইনে ফজরত আর আর সূর্য ইবে উঠে যায় সারার ঘরে মসজিদে নবী হার বিয়ে করা হদ দেয় আর নবীর বিয়ে করা অর্থাৎ আর নবীর সৌন্দর্য বয়ান করতে যাই এক একজনে এক এক দিকে করে করি একজনে হদ জিবরাইলে হদ আয় মশরিক মগরিব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তামাম পৃথিবী দূরগি আর না গুড়া পৃথিবী খনিকে নগুরে গুরিয়ে রে আয় একতার স্বীকৃতি দিতে আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইতে দৃষ্টিনন্দন সুন্দর ভালো চরিত্রবান ইল্লা হন মানুষ আর গুড়া পৃথিবী তার নাও
ইয়ান জিবরাইল হদ হাসান বিন সাবিত হদ ও আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত হদ আর চোখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনবারা সুন্দর আর হনিকেরে ন দেন। শাহ তাওয়াল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হদ হাসান ইবনে সাবিত শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু হদিয়ন মধ্যে আইনিন হইরে যদি আইনুন হইতে আরো সুন্দর হইতো, না করা হইলে আরো সুন্দর হইতো। আজ চোখে ন দেয় দিন দুনিয়ার কোন চোখে ন দেয় আইনি এলি বেজাফত হিসাবে মারা হারিকে যাবে। যদি আইনুন হইলে কোন চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বেশি সুন্দর আর খনিকে না দেয় আর নবীল সুন্দর। এই পরিপ্রেক্ষিতে আয়েশা সিদ্দিকে দামি হতা হইলে কি কর আদাল্লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাশামসুন্না সিতাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। কত দুনিয়ার মানুষ তোমরা ব্যাগ গুরুত্ব মিলিয়ে রূপ সূর্য আছে, আমি আয়েশার তুমি খালি গায়ে সূর্য আছে। তোমরা সূর্য উঠে সকালবেলা পূর্ব দিক থেকে আর আমি আয়েশার সূর্য উদিত হয় যে এশারের পরে মসজিদে নববী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হইল আর নবী না সুন্দর হইল না? আর নবী বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর ফেরেশতা আসে কইরে মিশরের মাইয়ে বলা থাকতে দিই মেনু আনে। আর নবীর সৌন্দর্যের উপর আসে কই হাজার হাজার কাফেরল নিজের বাদদাদার ধর্ম ছাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি লাগি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর আসে কই মিশরের মাইয়ে বলা হাত থাকতে দেয়। আর নবীর সৌন্দর্যের উপর আসে কই সাহাবায়ে কেরামল গদ্দানা হাড়া দিয়ে যুদ্ধের ময়দানে। তাহলে আর নবীর সৌন্দর্যের সামনে কোনো কি সৌন্দর্যের তুলনা করা না যায়। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ওর আসে কই ইউসুফ আলাইহিস সালামের গুনাত ফেলাই বললে চাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের হেফাজত করি। ইউসুফ আলাইহিস সালামের এমন ভাবে হেফাজত করি দে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে নাকি হাফতুম খানার ভিতর তুন জুলাইখা দুমরার ইউসুফ আলাইহিস সালাম দুমরের কিছুদি পাঞ্জাবি ধরে টান মারি গিয়ে পাঞ্জাবি ফাড়ি গিয়ে কোরআন শরীফ সূরা ইউসুফের মধ্যে আছে যাইরে সামনে ভরকে দে আজিজে মিসির তো ইয়ার মধ্যে যাইরে জুলাইখাই ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদ দিয়ে ইলজাম লাগাই দিয়ে তো ইলজাম লাগানোর পর ইউসুফ আলাইহিস সালাম ইয়ান নিজের আগতে সাফ করি হদা আই নয় নিবাই করে দিবে। বিশ্বাস নইলে ওই ফুয়াইবে তো বুঝাল্লাহ ওগো কুলোর ফুয়া মানে ওগো ফুয়াইবে যে শুনো মার কুলত ইবারিকে দেখাই দিয়ে হাম মার কুলত তো তাই ফুয়াইবে সাক্ষী দিয়ে দে ইউসুফ আলাইহিস সালাম পবিত্র দিয়ে অর্থাৎ এবার কিছু আলামত হই ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যদি কুরতা জিবে আসিবে সামনে ফাড়া হইলে ইউসুফ দোষী, পিছে ফাড়া হইলে জুলাইখা দোষী। এখন দেখেন তো কুরতাইবে পিছে দি ফাড়া তো জুলাইখা দোষী দিয়ে প্রমাণ হই এই সাক্ষীয়ান দিয়ে দে মার কুলত তো তাই গোসুঁদে হওয়া। ইউসুফ আলাইহিস সালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার বানাই জেলখানাত লগি হইলে 5 বছর আসিল ইয়ার পর আরো 7 বছর আসিল ইয়ার পর আরো 5 বছর পর্যন্ত বেহেশতাহি সর্বমোট 1 যুগ 12 বছর জিয়ালত তাইরে তৎকালীন আজিজ মিশরের স্বপ্নর বাক্যাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জিয়ালত তুন বাইর গিরগি ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হইয়ে খাদ্যমন্ত্রী ওইরে 7 বছর দেশের মধ্যে দুর্ভিক্ষ চললে এই দুর্ভিক্ষ চলাকালীন আর 7 বছর প্রথমে বেশি ক্ষেত ফসল উৎপাদন হইয়ে ইয়ার পর আর 7 বছর বেশি দুর্ভিক্ষ চললে তলি ইন্দি 7 কোনো 14 ইন্দি 12 বছর জিয়ালত বছর প্রায় 25-26 বছর নিয়েও যাগই এই 25-26 বছরে মার কুলত তো তা সাক্ষী দিলে ফুয়া যাবে আসবে 27-28 বছর কেন 27 বছর কেন নে 26-27 বছর কেন ফুয়াইবে। এখন ওই 7 বছর বাদে যাতে দেশের মধ্যে দুর্ভিক্ষ অভাব অনটন শুরু হয়ে গই বিভিন্ন অঞ্চলত বিভিন্ন দেশত মানুষ আইরে ইউসুফ আলাইহিস সালামের তুন কিলর ত্রাণ লর এই ত্রাণ লদ্দেরে জোয়ান ফুয়াইবারও মায় ফাটাই দিলতে ফুয়াইবারও মায় ফাটাই ইউসুফ আলাইহিস সালামের হাসে যা মিশরের রাজা কই হলো বেশি গম আসলে বেশি গম
নবী দে দায়িত্ব ইন্নি হাফিজুন আলিম হইরে লইয়ে দে হতে যেই পরিস্থিতি শুরু হইব ইনের মধ্যে আয়সারা এই দুর্ভিক্ষের সামাল ধান অনেকের দ্বারা সম্ভব নইব আর দয় হতে ইয়ালনি আলা খাজাইনিল আরদি ইন্নি হাফিজুন আলিম ফুয়াইবে গিয়ে বেগুনের 8 কেজি বেগুন 8 কেজি তো কি আরে 100 টাকা খমনদের বেসনদের ফুয়াইবে যাইরে বলে 8 কেজি লই ইয়ার পরে বলে হানা হানা ইসু আলাইহিস সালাম বলে কে কা হইয়ার ইসু আলাইহিস সালাম হদে ইবারা হতে 16 কেজি দে আল্লাহ বলে ইসু আলাইহিস সালাম তো মুসাল্লাহ ও ইউসুফ বেগুনের 8 কেজি দিলে এবারে 16 কেজি কে দিও ইসু আলাইহিস সালাম হদে আল্লাহ শর্মতরি কি আর শরাফ হতে গাওয়ারা না করে দে বরদাস্ত না করে দে তো কেন ও আল্লাহ আজ এতিবারে প্রথম 8 কেজি দিই ইবারে হানা হানা আইরে হদ দে ও বাদশা সাহেব আর চিনো না আজ তোর গাত চিনা বলেন সাধারণ জনগণ বেগুন চাইলে তুই এলে আরি হতে নয় আইলে না একটা বেশ কম হল কেন হতে আইলাম যে ওই সুলো মাসুম বাসা জিবা আর মার কুলত তাই জুলাইখার অপবাদর বেলার মধ্যে অনর পক্ষে অনর পবিত্রতার সাক্ষী দিলাম কই ভাইয়া যে অভাবর হারানোর হাসা শিদি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে ছোট বাচ্চাইবে মার কুলত তাইরে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল এতে ইউসুফ আলাইহিস সালাম ইদ বাহিরে ফয়দ কুলত ইয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত আছিল এরপরে দেশত আয়ের দুর্ভিক্ষ চলের 7 বছর দেশত মধ্যে উৎপাদন হই আর 7 বছরের মধ্যে দুর্ভিক্ষ চলের ফুয়াইবা আয়ের জাতি ইউসুফ আলাইহিস সালামের খতায়ান হইয়ে ইউসুফ আলাইহিস সালাম হদ দিবারাই 8 কেজি জায়গার মধ্যে 16 কেজি দি আল্লাহর হাসে ফরিয়াদ করে দে পরওয়ারদিগার আলম যেই ফুয়াওয়া দুনিয়ার মধ্যে মার কুলত তাই আমি ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিয়ে এবারে আয় 8 কেজি কেন দিম ডবল দিলাম দে আল্লাহ 16 কেজি দি দেরি এবারে 8 কেজি দি দে 16 কেজি দি দে তারপর আল্লাহ হতে ইউসুফ তুই ওকে বন্ধ হইরে তার পবিত্রতার সাক্ষী দি দিয়ে আল্লাহ তুই ডবল দিলে আয় আল্লাহ নয় না বন্ধা যদি জমিনত বই সুবহানাল্লাহ হইলে দিন দিয়ে আল্লাহর কিয়াস করি আগে এটা লাই খালি টাইম পাইলে শুকুর হ্যাং করি গে সৈন্য হ্যাং করি গে ফলান হ্যাং করি গে ই হইরে ভাই দেখি লাপাং কি হঞ্জ না ই নহইরে বরংস বই বইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি এভাবে করিয়ে কিছু কলেমাত মুখস্থ করি শুদ্ধ করিয়ে খালি টাইমে 3 পড়া ইন ফুললে ওই অনর্থক হতা অনর্থক খাজ ই নতুন বাঁচিতে পারিবেন হনা হাম যদি নতা আইলে মানুষকে অনর্থক কাম করে দে ইবে গুনাত বাজে দে তাল্লা অত হনা হাম না এনে সময় আর নেদি হইরে গুনার হাম করে দে অনিয়ানের যদি হাম মনে করি কিয়ন দই ডেলি 100 বার সুবহানাল্লাহ 200 বার আলহামদুলিল্লাহ 300 বার আল্লাহু আকবার 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ ইনের যদি হাম মনে করি রুটিন করি কিয়ন দই অনতুন আর আরেকজনের গীবত করন শিকায়ত করন ইটার ফলানা করি গিয়ে দশনা করি গিয়ে ইন করানোর সময় আছে হড়া নিজরে দিন হামন মধ্যে এন ভাবে ব্যস্ত বানাইল যাতে করে আরেকজনের গীবত শিকায়ত করি করি গুনাহ না এলে ব্যস্ত বানাইল হনা সামনে মনে করি বেদা এটিএমের মধ্যে আর হামই দে 1000 বার দরুদ শরীফ করন হয় দরুদ শরীফ পড়া আরম্ভ কর আর তাই মারামারি দিতে দরুদ শরীফ পড়া নিল শরীফের বেলা কে নেই অথচ দরুদ শরীফের আমল ইয়ান এন একখান গুরুত্বপূর্ণ আমল দে দুনিয়াত আল্লাহ বান্দার উপর যত আমল বাধ্যতামূলক করি হনা আমলের মধ্যে আছে না আল্লাহ নামাজ পড়ে ফেরেশতা হলো নামাজ পড়ে ওই ইমানদার তোমারও নামাজ পড়ো আছে না এলে হনে কি আছে না কোরআন नहीं अल्लाह रुजाता है फरिश्ता लो रुजाता है
ও ইমানদার হল তোমারও রোজাতা হ এলে নেই এনে ডাইরেক্ট ইমানদারের হইয়ে দে এই ইমানদারের রোজাতা হয় হইয়ে দে আল্লাহ যাকাত দে ফেরেশতা হলো যাকাত দে তোমারও যাকাত দাও এলে নেই শুধু একখান আমলের ব্যাপারে আছে দে আল্লাহ নিজেও দরুদ শরীফ পড়ে ফেরেশতা হলো দরুদ শরীফ পড়ে ও ইমানদার হল তোমারও দরুদ শরীফ পড়ে তাহলে দরুদ শরীফের আমল ইয়ান এত গুরুত্বপূর্ণ আমল দে ইয়ান খুদ আল্লাহ করে কথা আল্লাহ দরুদ পড়ে মানে আল্লাহ দরুদ পড়ে মানে আরাজিবে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ করে আল্লাহ দরুদ পড়ে সালাতিবার ইসনাদ জাতে আল্লাহর নিকে হয় এতে মানিয়ে দে রহমতর এতে মানিয়ে দে কি অর্থাৎ আল্লাহ দরুদ পড়ে মানে আল্লাহ আর নবীর উপর রহমত বর্ষণ করে আর নবীর উপর কি করে দে রহমত বর্ষণ করে ফেরেশতার দরুদ দিবে আলাদা ফেক ফসু দরুদ ফরত দিবে আলাদা আর দরুদ ফরত দিবে আলাদা তো খুজ্জা ফাসাদত না লাগিয়ে রে বই বই রে আর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফের আমল ইন করলে আর দ্বারা বেহুদা হাম কইবে না বেহুদা হতা তো হওয়ানি আইবে না এই বেহুদা হতা বেহুদা হাম ইনতুন যারা বাঁচিতে হয় উনিদের সফলতার দ্বার প্রান্ত পৌঁছে দে জান্নাতুল ফেরদৌস যাইতে রিবে দিলে ইমানদার দুই নম্বর গুণ হইলাম দে যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন যারা বেহুদা হতা না হয় বেহুদা হাম নামা আব্বারে হনা হাম গইতে মন না সুমারিতা আইবে সুপ্তা হন না নিয়ে দে সুমারিতা হন নিয়ে দে হাজার ফিতনাতুন বাসনের ওষুধ সুপ্তা হনি মান সামাতা নাজা মান সাকাতা সালিমা ওয়া মান সালিমা নাজা যারা সুপ্তা হয় ইতারা বহু বিপদ আপদ নিরাপত্তা তিন নম্বর হতো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন যারা আল্লাহ সম্পদ দিয়ে ইতারা যাকাত আদায় করে যাকাত আদায় করেন মানে আল্লাহ প্রদত্ত সম্পদ জিন আছে ইন বেগিন অনর নয় আল্লাহ ওনারে 1 কোটি টাকার মালিক বানাইয়ে 2.5 লক্ষ টাকা গরিব হলরে দিবে লাগবে আল্লাহ ওনারে 1 লক্ষ টাকার মালিক বানাইয়ে অন 2.500 টাকা তুন আল্লাহর রাস্তার মধ্যে অর্থাৎ 40 ভাগের এক ভাগ অন যাকাত আদায় করে দেয় কিয়ামতের ময়দানের মধ্যে অন যদি যাকাত আদায় না করেন দই অনর সমস্ত সম্পত্তি বেগিনের বিষাক্ত সাপ বানাইয়ে বলে গদ্দানের মধ্যে লটকা দিব তো না বলে সাবুনে মানুষ ওনার ঠোর মারিবে মারিবে সেটা কি হইবে আনা মালুকা আনা কামজুকা আই তোমার টিয়া ব্যাংকত আসিল তুমি নো আর জমাইলে তো আই তো আর কা মার আর বেগিন তুই তোর গা গা কে মনে করগিলি যার হক তারা আদায় না করে যত লাই ই নাজিয়াত আল্লাহ বিষাক্ত সাপে পরিণত হই এটালা যাকাত আদায় করে 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন জান্নাতুল ফেরদৌস যাইতে রে ঈমানদার হলর চতুর্থ নম্বর গুণই দে ইতারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে ইতারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত নয় হাদিস শরীফের মধ্যে আছে যে কোন ঈমানদার ঈমান তাহা অবস্থা জিনা করিতে না পারে তার মানে কোন মানুষ যাতে বলে ঈমানদার যাতে জিনার গুনাহ লিপ্ত হয় ঈমানিয়ান বাইরে যাবে আল্লাহ নগরক এই অবস্থা যদি মানুষের মৃত্যু হয়ে যায় ঈমান সারা মৃত্যুবরণ করলে তো মানুষ এটা জিনার গুনাহ তুন বাঁচো জিনার গুনাহ জিয়া না জিয়া ঈমানদারে করিতে না পারে জিনার গুনাহ জিয়া না জিয়া ঈমানদারে না করে ঈমানদারের হাময়িত ঈমানদারে নিজের লজ্জাস্থানের হেফাজত করে হাদিস শরীফের মধ্যে আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল যারা নিজের লজ্জাস্থান এবং জিহ্বা এই দুইয়ান জিনিসরে কন্ট্রোল করি তারিবে দুইয়ান জিনিসরে গুণাত্মন বাঁচাই তারিবে এই দুইয়ান জিনিসরে গুণাত্মন বাঁচাই চলিবে দিয়ানোর গ্যারান্টি দিতে পারিবে আমি পয়গম্বর কিয়ামতের ময়দানত ওই উম্মতরে জান্নাতের গ্যারান্টি দিও ঈমানদার যারা আছে ইতারা লজ্জাস্থানের হেফাজত করে ইয়ারে 4 নম্বর গুণ 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ঈমানদার যারা আছে তারা আমানতের খিয়ানত না করে আমানত
আমানাতিহিম হইয়া, আমানাতুনের বহু বচন আমানাতিহিম। আমানত মানে একজন আরেকজনের হাতে তোমার টিয়া রেখে, এই শুধু আমানত নয়, আমানত বহুত প্রকারের আমানত আছে। আল্লাহ অনরের জিন শরীরের মধ্যে অঙ্গ দান করি ঠ্যাং ইয়েন কেন আমানত ইন অনে বানাইন দেন, আল্লাহ বানাইন দেন। এত আল্লাহ সহ না, এতদিন স্যান্ডেল ঠ্যাঙ্গত দিয়ে এত স্যান্ডেল হোক কি হইতে ফরমুরি হই না, হয়তো 5 জোস যদি স্যান্ডেল হয়ে যাবে ইয়ার ফরতে ফরমুরি হয়ে যাতা এলে যদি হইতে হয় তো মানুষ আড়ি বসে হিসাব করি নোয়াড়িতে খেলা ফরমুরি কি যাবে হয়ে যাবে ইয়ার তো দর দর স্যান্ডেল ব্যাগে হয়ে যাবে ফরমুরি না হয় তাহলে বুঝার দিন এটা বন্দার খানা দখলদারিত্ব নেই, বানাই তো নাই। তো আল্লাহ ঠ্যাং বানাই দিয়ে না কেন, আল্লাহ প্রদত্ত আমানত। আতিয়ান আল্লাহ প্রদত্ত আমানত, চক্ষু জুনু আল্লাহ প্রদত্ত আমানত, নাক আল্লাহ প্রদত্ত আমানত, খান দুনিয়ান আল্লাহ প্রদত্ত আমানত। এল্লা শরীরের যেদিকিন অঙ্গ আল্লাহ দান করি ইন বেগিন আল্লাহ প্রদত্ত আমানত, ইনরও খিয়ানত নগরে। খিয়ানত মানে চোখ আল্লাহ দিয়ে দেখি আল্লাহ অর্থাৎ মা বাবা হুজুর ডেলি রহমতন নজর একবার সব একখান কবুল হজর সব কোরআন শরীফ ফরিন না জানলেও সমাজ খুলিয়ে রে সাইটা চোখ দিয়ে জিন আল্লাহ সাইতে হইয়ে ইন সন্নান আমানতদারি, জিন আল্লাহ নিষেধ করি ইন সন্নান আমানতর খিয়ানত। চকুর খিয়ানত নগরের মুসলমান নজন আছে, ইমানদার যারা আছে ইতারা আমানতর খিয়ানত নগর। ইন এক দইলা আমানত মানুষ অনর হাসা হদিন জিনিসের আমানত রাখি, ই এক প্রকারের আমানত, হতার আমানত রাখি। তিরমিজির রওয়ায়াত, তিরমিজি শরীফের রওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইযা হাদাসা রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন। খনিকে অনরে ডাইরে এহর হতা হ তোর নাই আর ভাই মেলা করে দেখি অর্ধেক কি হইছে হইবার হতা কা হইবে সুদি কেবা সহি কেবা সহি মানে দুইবার বিলবিলে ইয়ারা দেহ বিলবিলে হয় দো মানে হতা হইবে সুদি ইয়ার পরে হতায়ান হয়। রাসূল হতায়ান আমানত, হতায়ান আমানত। এলে অনর বেলা তইলে অনর ডাইরেক্ট এই সগিনে ভাবি কে যে এখন হতা এখন হতান হইবে সুদি ফাতেমা বই সগিনে বড় হইবার আগদি দুইবার কি কে চাইয়ে হয়তো চাইরে হতায়ান যেতে হইয়ে বুঝা করিবি তো হতায়ান আমানত। অনল্লা সম্পর্ক বালাতা হোক খারাপটা হোক হতায়ান ফাঁস করি দিতেন ইবই তো হতার আমানত, হাজার আমানত। এই মসজিদ ধর্মীয় আমানত, মাদ্রাসা ধর্মীয় আমানত। এলে আমানতর যত প্রকার আছে সমস্ত আমানত ব্যক্তির রক্ষা করে ইমানদার হলে। তাহলে 5 নম্বরত ইমানদারের গুণাবলী বয়ান করে তো জান্নাতুল ফেরদৌসে যাইবল্লাই ইমানদারে আমানতর খিয়ানত না করে, ইমানদারে আমানতর খিয়ানত। ইউসুফ আলাইহিস সালামের কথা হইলাম দে, ইউসুফ আলাইহিস সালামের জুলাইখার প্রস্তাবত রাজি কেন ব্যক্তির তো সুবিধা আছে খনিকে না দেখে দরজা 7 কানাত 7 তালা, তালা 7 তমের কি কিয়া দেখুন জানে আর কিয়া দেলে জানিলে বিচার করুন জানে যে কিয়া কত রাজার বউ দে রানী দে আবার ইবা হয় বিশ্রী বা হালা দেয় না সৌন্দর্য সেরা। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে চকুত না দে বলি হয় কাযালিকা লিনাসরিফা আনহু সু লিনাসরিফাহু আনিসু ন আই ইউসুফের গুনাত্তন বাঁচাইয়া ন গুনাইয়া নরে ইউসুফের হাসো যাইতে ন ইউসুফের গুনাত্তন বাঁচাই মানে তোর তো তো হইলে ইউসুফ কে সাজে সাইল নি আই ইউসুফের টানি লইছেন ইয়া ন গুনাইয়া ইউসুফের মিকে যাইতো না পারে। কাযালিকা লিনাসরিফা আনহু সু ওয়াল ফাহশা কিয়া আদা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালামের যে জুলাইখা গুনার প্রস্তাব দিছি, ইউসুফ আলাইহিস সালামে এটা একখান আল্লাহ প্রদত্ত দলিল দেখি বলে লৌলা আন রাআ বুরহান রাব্বি, লৌলা আন রাআ ইয়ান কি মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মতামত আছে। কিয়া হতে ওদি সাধারণ মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখা যায়, ইউসুফ আলাইহিস সালাম নিচে বড়িয়া জুলাইখা আছে আতিকে ওর মিকে দেখিয়ে রে দেহে দে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বাপ এই ওলি ভাঙে গালত দি কেতিয়ে দে
ইউসুফ আলাইহিস সালাম ইয়ান দেখতি তো বাফর সামনে ফয়িং কেন করি লৌলান রব বুরহান রব্বি মানিয়া আর কে হতে বুরহান রব মানি জুলাইখাই মূর্তি হদুন রেঙ্গরে হজা ফাজে আদিন কেঙ্গরা দে ওমার উন আর খোদা না নেমো সামা বে বসে গইতে কি মেতা লাগ জাফা দিতে হতর গুণ তো জাফা দিলে না দেখে দে আর খোদা জিবে আসিবে অন্ধকার রাইতে অমাবস্যা রাইতে হয় দে একবার গুরগুরি আঁধার আরো 7 তফকা জমিনের নিচে আসমান যায় 7 টান জমিনও 7 টান একবারে নিচে আবার জমিনের নিচে 1 সমুদ্র 2 সমুদ্র 3 সমুদ্র 4 5 6 7 সমুদ্রের একবার নিচে তলা ওদি সবান সমুদ্র 7 কান জমিন ইয়ার নিচে আবার হালাগ পাথর ঠান্ডা পুরো বিটু হালা ভিড় আড় দে ঠ্যাং হন্নানোর মাঝে কত জায়গা আছে ইয়া না স্পষ্ট আল্লাহ দেখে বলে হদ তুই তো হদ এন বেকুব দে এন হদুম মাইকের খুদা মানত দে এন হদুম মূর্তির খুদা মানত দে জুন হজাবা দিলে না দেখে বেকুব ন ইয়া আর দেখেন নাকি হদুম মাজার পূজারি আছে নিকে আছে না জানে ওগো ইন্দু বলে এই লোক মাজার পূজারি মরে জায়গা বেড়াইতে যারা মাজার পূজারি জিবে আসিবে বলে মাজার একখান দেখি মত গুম করে সইতে মারি দি ইন্দুই বে বুঝাল্লা দাওয়াতি খ্যাঙ্গুলি দিয়ে সদায় ইবাদত করি দি হার সদায় ভিতরে আছে দিবে ওমারে ভিতরে আছে দিবে তো মেডিন মধ্যে ফরা ইবের ইবাদত দিছে হদা হদা ধরে তো তোমার আবালা হরে কেন থরা জুনের ইবাদত গরর মেডিন মধ্যে ফরা আর আরা ইন্দু বলে জুনের ইবাদত গরি মেডিন মধ্যে খড়া খড়া মানে তিয়াত ওয়াল কাড়া খাইরুন মিনাল পড়া তিয়া দেখি দিবে ফুরি দেখি দিবে তো বলা না এই যে তো তোমার আগত বলা হ্যাঁ হদ ওয়াল কাড়া খাইরুন মিনাল পড়া ফুরি দেখি দিবে তো তিয়া দেখি দিবে বলা না তিন নগর কি ইমান শেষ হইলে দেখবি শেষ আমনা তাইলে হামাসন সালাওয়া তাইলে আম গরিবের জায়গা তাইলে আমল সমখানা ইমান নান তাইলে আমল গরিবের জায়গা আছে ইমান নান তো যদি আরে ফিলে এটা আমল করে আল্লাহ কি জুলাইহা হদ আর খুদার হজাবা দিলে না দেহে বুরহানের রহমানি হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাম তিয়ত আল্লাহর কথা স্মরণ করে গেল ইউসুফ আলাইহিস সালাম গুনাহতন ফিরে আর কিয়া হদ নয় দরজা জিয়ান বাঁধা আছে ইয়ার মধ্যে একটা কোরআন শরীফের আয়াত লেখা আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা এই আয়াতটি লিখতে সাইয়ের ইউসুফ আলাইহিস সালাম আর গুনার মিকে জেহেন না যায় খেয়াল না যায় যাই হোক ইউসুফ আলাইহিস সালামের ন ঘরেগা ইয়ার কারণ বয়ান করি কি দে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইউত রাব্বি মানি দে আজিজুল মিসর অর্থাৎ আই তোল্লা কেন হারাপ বন্ধ গিয়ে আজিজ মিসির বাজার তো যে তারে কিনিয়ে রাইনে আনিরা আর হই দা আকরিমি মাসওয়াহু আসাইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা আজিজ মিসিরে বাজারত তো গোলাম হিসেবে আর কিনে আনিয়ে রে সাধারণ গোলামের নাম হাম বুঝাই না ও তাফসীর ইবনে কাসির কো তাফসীরের কিতাব আছে ইবনে কাসিরের মধ্যে কেন হতা লিখে দে সালাসাতুন আহসানুন নাসি ফিরাসাতা পৃথিবীত বলে তিনজন মানুষ আছে বেশি বুদ্ধিমান বেশি চালাক তিন মানুষ বেশি চালাক এক নম্বর হইরা আজিজ মিসির জিবে ইউসুফ আলাইহিস সালামের বাজারত তো কিনে আনিয়ে রে সাধারণ গোলাম না বানাই ফুয়া বানাই লিয়ে এই ইউসুফ আলাইহিস সালামের হাতের মধ্যে মিশরের ক্ষমতা আইনি সিনিতের কি আর গই দে শুয়াব আলাইহিস সালাম নাই হো বিনতে শুয়াইব ওই মুসা আলাইহিস সালামের ব্যাপারে হই দিন না খাইরা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খাইরা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন বাফারো যে হদ ও আব্বা এই মুসাফির ইবিয়ে গাছের পাতা টাতা খাই রাখি হদ ইবার আর ঘরের মধ্যে রায় দেওয়া না হাম হরজ গরিব লাই ইবার শক্তিশালী আমানতদার বাবা হদ দিবে শক্তিশালী আমানতদার তুমি তুই কেন জানিলি আব্বা আরা যাতে সহলর আরা যাতে ফানি হাওয়াবার লাগে সহলর ফানি হাওয়াবার লাগে এত দে এলাকার মানুষ হল বেগুন ফানি হাবাই রে আর দুজন মাই হওয়া আর মরুত ফরমরে গেসা গেছি নো করি আর ভদ্র এই হিসেবে আর কিনারে দিয়ে দেখি এলাকার মানুষ হলে ফানি টানি হাবাই রে ও কুয়ার মুখের মধ্যে ডাকনা জিয়ে না সে ডাকনা না আবার জাফা দিয়ে রেখে এখন আরাম বলে তুললাম কেন করে তোর ডাকনা
অত মানুষ ইবাই আয়ের এনে এহাত এঙ্গুরি ধরিয়ে হুম করে হতে ডাক নাই মালামের কিন্তু বহুত দূরে গিয়ে এই হিসাবে মুসলিম শক্তিশালী আবার আমানতদার হই দে অত আমানতদার তো কেন বুঝছিস অত আমানতদার তো বুঝছি দে অনাজাত তুই বাহার পানি খাওয়া দিয়ে দিয়া হইও না এবারে দেখতে হইও না আরে ফাটাইও না যাতে গেই তুই বাহার ফোয়ার আইত দে রে পৃথিবীর অন্য কোনো মানুষ হলে এহালাক মরুত ফোয়ার যদি আড়ে যদি হাঁড়ি পায় যদি আড়ে না বাতাস বেশি দিলাম বেশি বাতাস এটা কারণ না তাইলে অসুবিধা নেই এটা বই বইয়ের ঘুম যাচ্ছে তার না হয় এই বাতাসই না দিলে যদি এহেলা হনা মাইব মরুত যদি আড়ি যায় আর দেশের মাইব মরুত হইলে আরো যুবক যুবতী হইলে সদিন হতা হবে মানলে কেন আস নম্বর গহনা দিবা নি হ্যাঁ ই বুঝান না লইব নইলে আইডিয়া ধর আর একটা রিকোয়েস্ট পাঠক আমি অ্যাকসেপ্ট করে দিব নহয় নহইব আল্লাহ আল্লাহ যারা তারা নবী না বানায় নাহানু রাজাল হোম রাজাল গেলা হাত আরা মানুষই তারো মানুষ আরা যান গুনাহগারী তারো গুনাহগার গেলা হলি দে ই নহই যাকো হি নিছিলাম নাই ইন্দুর সালাম করাত তা না আল্লাহ নবীল আল্লাহ কোন স্পেশাল ভাবে বানাই দে হন নবিতুন কবলান নবুওয়া বাদান নবুওয়া এক চুল পরিমাণ দাগ নেই হন গুনাহ নেই সমস্ত নবী মাসুম নিষ্পাপ আদায় আমানত দিয়ে এন্টার হই দি মেবি বে হদ আদায় যে তিবারে ঘর তাই বললা সাহেব তুই সাবধান ভাবে জিবে ঘরত লই যাইবো ইবা আগাড়ি মানে পিছে আড়িবি কিরবিবা আগে নড়িবি না ফদাই বললা কিন্তু মুসা আলাইহিস সালাম বলে হদ মেবি রে এ মেবি হতিও তুই আগে না যাইও তুই তুই আর পিছে যাবি আদে অন চিনিবেন না সিজানো করিবি তুই এমুর দলাল ওই আয় আগে আগে যাইও তুই আর পিছে পিছে আড়িবি যদি ডানে বামে যা ভরো তো তুই জিককে দলা মারিবি আই কেটিম আল্লাহ নো মাতিবি আর সাম্য না দাবি কিয়া ইবে গো জওয়ান নাই হো ইবে যদি মুসা আলাইহিস সালাম সাম্মা আড়ে দয় মুসা আলাইহিস সালাম যদি ফিজি ফিজি আড়ে দয় বাতাস এবার হর হয়তো শরীর লাগাবি লাগবে দৃষ্টি বে মে শরীরের মধ্যে যাইবে ইয়া নতুন বাসি বললাই মুসা আলাইহিস সালাম হয়তো তুই আর ফিজি দাবি আতাতে মুর দলালবি দলাও জিককে মারিবি আই কে যাইবে তুই আল্লাহ নো মাতিবি তাবি দো ফিজি দি অদিয়ানে বুঝিতে মানুষ বেশি আমানত ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন শক্তিশালী দে বুঝি দে ডাক না লাগা ফেলে ইদে 10 জনের কানে একজনে আমানতদার বুঝি দে ইবারে সামনে হিটতে না দা আর শরীরে জুবেন নজর করবে ওদে মেহি সালাক পৃথিবীর 3 জন সালাকত 2 নম্বরই দে 3 নম্বরই দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ আবু কমায় বলে আবু করিবে না খলিফাতুর রাসূল মুসলিম বিশ্বের প্রথম খলিফা সিদ্দিক আকবর জিবের হয় জিবের ব্যাপারে পয়গম্বর হদে হদে লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর আই যদি আল্লাহ ব্যতীত অন্য খনিকের অন্তরঙ্গ বন্ধু হিসেবে ধারণ করলে আবু বকর সিদ্দিক আর এক নম্বরের বন্ধু যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হদে দুনিয়ার যত মানুষ আর উপকার করিয়ে বেগুনের বদল আই দিবিলে এই দুনিয়ায় আর তো খনিকে কিছু না পার কিন্তু আর এনকু উপকারী বন্ধু আছে দে ইবার বদল আই দিন না পারি নো পারি কেউ কিয়ামতের মাঠে আল্লাহ তো নজির দিম দে ইবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিবা আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করি দে রাসূলের হিন হায়াতত রাসূলে যে জায়গাতে এই জায়গাতে ইমামতি করি এই আবু বকর সিদ্দিক বেশি চালাক কেন চালাক দে হাদি ভাই ইবার ফরফর উমরের খলিফা নিযুক্ত করে দিল হারে উমরের আবু বকর নরম মেজাজ উমর আবু বকর ইদ ওয়াল্লাযিনা মাআহু উমর ইদ আশিদ্দা ওয়ালাল কুফার উসমান ইদ রুহামা বাইনাহুম আলী ইদ তারাহুম রুকান সুজদা আর উস্তাদ মুহতারাম হাকিমুল ইসলাম ওয়াল মুসলিমিন উস্তাদি আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু কামিনুল খানা আর কি করিতে কি আর উস্তাদ আল্লাহ আর তো আর করণীয় আছে কি দোয়া করার আল্লাহ হুজুরের খবরের নূর রহমত দিয়ে ভরপুর করে দিই
হুজুর হদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু মানে হদ আবু বকর সিদ্দিক কিয়া মিনাল বিদায়া ইলা নিহায়া শুরু হইতে শেষ পর্যন্ত রাসূলের একসাথে আশিদ্দা ওয়ালাল কুফার মানে উমর ফারুক রুহামাউ বাইনাহুম মানে উসমান গনি তারাহুম রুকআন সুজদান মানে আলী মুর্তজা হদ আবু বকর সিদ্দিকে হযরত উমরের খলিফা বানাইয়ে বুঝো যাদ আবু বকর সিদ্দিক পৃথিবীর শ্রেষ্ঠ চালাক মানুষ হলেন মধ্যে তাহলে মানুষ বুদ্ধিমান মানুষ আবার সাইয়্যদ এন নবী যে বুদ্ধিমান মানে আরান নবী তুমি বেশ বুদ্ধিমান না আরান নবী তো তুলনার দনে মানে উনার তুলনা দিয়ে যায় দিল্লিয়া উনার কি দিয়ে যায় দে মানুষ উনার তুলনা দিয়ে যায় নবী না এটা গো নবী নেই গইদা আজিজে মিছিল আর গইদে ইবে বাদশা আর গইদে মাইয়ুব সোহেব আলাইহিস সালাম আর গইদে আবু বকর সিদ্দিক কোন তো গো নবী না অর্থাৎ নবী হলেন না বুদ্ধিমান আর কোনি কে নেই আবার কিন্তু সাধারণ মানুষ হলেন মধ্যে এই তিনজন মানুষ হইতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ এত গইদে আবু বকর সিদ্দিক জিবা উমরের কি বানাই নিজের খলিফা নিযুক্ত করে দিল এটা আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলের মধ্যে তাম পৃথিবী অর্ধ পৃথিবী শাসন করিয়ে দে সিরা হত্যাঘাত মানে থালি দিয়া জুব্বা ভরিয়ে তালি দিয়া হওয়ার গাত দিয়ে হযরত উমর হওয়ার গাত দিয়ে দে অর্ধ পৃথিবীর বাদশা তালি দিয়ে ইবে অর্ধ পৃথিবী শাসন করিয়ে দে তালি দিয়া হওয়ার গাত হওয়ার নাই তালি দিয়েও ভরত দে তাম পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে বেঈমান কাফেরের যত বড় মসনদ সিংহাসন রাজপ্রাসাদ থাকুক না কেন উমর নাম শুনিলে তো ফোয়ারে ফোয়ারে থরথরে হাঁপানি শুরু হই রেবর ডন্ন অস্ত্রর ডন্ন উমরে যেন আল্লাহর বেশ ডরাই তাম পৃথিবী উমরের বেশ ডরাই ইয়ান উসুল ডরর ব্যাপারে ইয়ান উসুল যে যত বেশি আল্লাহরে ডরাইব তারে তত বেশি তাম পৃথিবী ডরাইব ইয়ান এটা উসুল আচ্ছা আজিজে মিছিল হইতে সালাক ইবে ইউসুফ আলাইহিস সালামের সাধারণ গোলাম হিসেবে ব্যবহার ন করি রে কি করি দে আচ্ছা আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা তাহলে বুঝো যাচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জুলাইখারা খত দে যেত গুনার হাম করতে হইয়ে আদ ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই জুলাইখাইন তো কি কইলে আ কেন তো আল্লাহ নাফরমানি করবে আল্লাহর ফানা আজিজ মিসিরে আর যে সুন্দর লালন পালন করি কি ইবার আমানত তা খেয়ানত করি না ইবার হয়তো আমানত দার আল্লাহ যে আমানত আর দান করি কি আজ প্রত্যেককে নাফরমানি করি মানে বেগিন আল্লাহর আমানতের খেয়ানত করি ইমানদার কোনদিন আমানতের খেয়ানত না এক নম্বর দিয়ে দিয়া 5 নম্বর ওয়া আহদিহিম রাউন ইমানদার যারা আছে তারা ওয়াদা খেলাফি না করে ওয়াদা কইলে মুনাফিক হল আমানতের খিয়ানত করে ওয়াদা খেলাফি করে হাদিস শরীফের মধ্যে আছে দে আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান হতে মুনাফিক চিনিবে তিনটা নাম মুনাফিক চিনা যায় তিনটা হাদিস শরীফে বিভিন্ন রওয়ায়াত আছে মান কুন্না ফি কানা মুনাফিকান খালাসান সেরিগেন উব্বে জাতুন আসি বইতে বেরে ফাক্কা মুনাফিক আর এই হাদিসে থতে আয়াতুল মুনাফিকি সালাসুন তিনটা নিশানা হইতে মুনাফিক চিনিবার এক নম্বর ইদা হাদাসা কাযাবা কথা হইলে মিছা কথা হয় ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে ওয়া ইদা তুমিনা খানা আর আমানত রাখিলে খিয়ানত করে তাহলে মুমিন যারা আছে তারা কি না করে ওয়াদা খেলাফি না করে হন নবী জিন্দেগীত হন ওয়াদা খেলাফি না করে এটা লাই 6 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য হইয়ে দে ওয়াদা খেলাফি না করন ওয়াদারে রক্ষা কর শুরুত দি হইল এক নম্বর কি নামাজের খুশু একেবারে শেষ দি হদ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন
যারা নামাজের হেফাজত করে, নামাজের হেফাজত করে মানে ফৌলে হইতে যারা নামাজের এক মনে করে, আর শেষ দিয়ে আইরে হতে 7 নম্বরত যারা নামাজের হেফাজত করে মানে ওয়াক্ত মউজিন পড়ে, উল্লে নয় একবারে এশারত যাই ফজর জোহর আসর মাগরিব এশা আর নাম নিয়ামত আলী শাশা আল্লাহু আকবার একু নিয়ত দেই ইবেন নামাজের ওয়াক্ত মতো পড়ে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনি বললাই ঈমানদারতুন যে 7 কান গুণের প্রয়োজন। 7 নম্বর গুণের কথা আল্লাহ দে, যারা নামাজের ওয়াক্ত মতো পড়ে, ফজরের ফজরের ওয়াক্ত পড়িব, যোহরের যোহরের ওয়াক্ত পড়িব, আসরের আসরের ওয়াক্ত পড়িব, মাগরিব মাগরিবের ওয়াক্ত পড়িব, এশা এশার ওয়াক্ত পড়িব। হদে 5 ওয়াক্ত নামাজ যারা নাকি ওয়াক্ত মহজিন আদায় করিব, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক টাইমে আদায় করিব, ইতারা ওই ঈমানদারের 7 নম্বর গুণ ওয়াক্ত মতো নামাজ আদায় করন। হদে এই 7 গুণে গুণান্বিত মানুষের আল্লাহ দে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ইতারাও এই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস। হাদুজুর খদিনাল্লাহ কক্সবাজার যাইরে বোর্ডিং এ তাহে দে মানুষ উঠল তাহে দেব হাদা আরে 24 ঘন্টা একদিন আল্লাহ দেওয়া না হটিয়া হাদা 3000 টিয়া এর 12টা তো 12টা যাতে 24 ঘন্টাও কি হই অটোমেটিক আয় ধরা যাবে না এলো না এলো ঠিক আছে কি কত আর কথা না 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 তাহলে টিয়া দিয়ে দুনিয়ার যত 5 স্টার হোটেল হ 7 স্টার হোটেল হ এর নির্দিষ্ট মেয়াদ আল্লাহ ঢুকিতে দে লিমিট আছে, খতম বইবে খতম তাইবে খদিন তাইবে মেয়াদ আছে। আল্লাহ হয়তো তোমরা এই 7 কান গুণ অর্জন করো গই, নামাজত খুশু খুশু আনো গই, বেহুদা হতা হামিন বেকিন সারি দেও গই, সম্পদ তাহলে যাকাত আদায় করো গই, লজ্জাস্থানের হেফাজত করো গই, আমানতের হেফাজত করো, ওয়াদারে রক্ষা করো, নামাজের ঠিক টাইমে ভরি। এই 7 গুণে গুণান্বিত বনো। এই 7 গুণে গুণান্বিত মানুষ ঈমানদার যারা আছে ইতারা আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিবে তো খদিনাল্লাহ ফিহা খালিদুন। এত নেলা নেলিতে না তো হয়তো অসুখ তো হইলে হয়তো অসুখ না ওষুধ বেড়াইতে যাওয়া হইলে বেকিনার ভিতরে বেড়াইতে পারিবে না, জান্নাত বেড়াইতে পারিবে না ওই যাব যেতে জিয়ান চাইয়া গরিব তারিবে হইয়ে বেকিন পারিবে না জান্নাত জিয়ান চাইয়া কি গরিব তারে গরিব পারে এটা বেড়াইতে মনে হইলে পারি এটা লাড ভালো বেড়াইবে জান্নাতের মধ্যে কি কি আরে কোরআন শরীফ তেলাওয়াত হইবে সুবহানাল্লাহ না হইবে আজি আয়া কোরআন শরীফের লুগবি ইসতিলাহি অর্থ হইতে রব হাদিসে ছিল করা ইয়াকরা কিরাতান ওয়া কুরআনান বমানা পড়না ফরন। তো কোরআনের কোরআন কা হয় তো কোরআন ইবে ফরন তো খালি নেই ইবে সর্বপ্রথম ফরকিত আল্লাহ হাদিস শরীফে আছে ইন্নাল্লাহ ক্বাদ ক্বারা সূরাত ইয়াসিন ওয়া সূরাতু তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আমিন ফাকালাতিল মালায়েকা তুবা লিউম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা। রাসূল ফরমাত দে আল্লাহ আসমান জমিন বানাইবার 1000 বছর আগে সূরা ইয়াসিন ও সূরা তাহা তেলাওয়াত দিলেন আল্লাহ নিজে। ফেরেশতা হলো ফুনিয়ে বলে আশ্চর্য করে দে হয়তো ইতরাতুন বারা খুশখবরি হারাতুন হইতেরে ইতরাতুন বারা সৌভাগ্যবান অনইতেরে যারার উপরে কোরআন ইবে নাযিল হইছে ইতরাতুন বারা সুসংবাদ হারাল্লাই হইতেরে যারার সিনের ভিতরে কোরআন ইবে আছে ইতরাতুন বারা খুশখবরি হারাল্লাই হইতেরে যারা এই কোরআন ইবের মাধ্যমে কথা হয় কোরআনের কথা হইতেরে তুবা লি আলসিনাতিন ওই জুবান ওই জিহ্বাল্লাই খুশখবরি তাতাকাল্লামু বিহাযা যে জিহ্বা দিয়ে কোরআন আলোচনা জান্নাতের মধ্যে বলে অনুষ্ঠান এটা আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করি আর নবী কোরআন তেলাওয়াত করিব দাউদ পয়গম্বরও কোরআন তেলাওয়াত করিব অথচ এবার ওর না জ্বলেই তো জ্বলে এবার ফরিবে তো কোরআন শরীফ এই দাউদ পয়গম্বরও ফরিবে তো কি কোরআন শরীফ সূরা তাহা তেলাওয়াত করিব সূরা তাহাই বললে দেব এবার জেহুন্নে তে ফলো উমর রাদিয়াল্লাহু তাআলা জাদ্দা তলোয়ার লইরে রাসূলের গদ্দানা হাড়ি বললাই মাঝে যে সূরা তাহা তেলাওয়াত শুনে নিজের গদ্দানা রাসূলের দিয়েছে এন মজাতে তোয়া দাউদ আলাইহিস সালামকে বলছো হয়তো নবী হলের মধ্যে বেশি কন্ট্রোল করতে দাউদ আলাইহিস সালাম তিলকার রাসূল ফাদদালনা বাদাহুম আলা বাদিন
আল্লাহ বিভিন্ন নবীরে বিভিন্ন ভাবে ফজিলত দান করবে। এটা লাই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বলে এন সুন্দর আছিল রে, ইবে যেতে বলে জবুর কিতাব পড়তে আকাশের ফাঁকি সমুদ্রের মাছ পর্যন্ত কুলো তুড়ি যেতে হইতে ইবার কণ্ঠ শুনি বললাই, মানুষ তো দূরের কথা। এই জান্নাতের মধ্যে হয়তো হজ্জে ফাসাদ হইলে কিয়া দূর হইলে বাইর আদার হজ্জে ফাসাদ নেই কিয়া এই জান্নাতের মধ্যে কি নেই আর মারামারি হজ্জে ফাসাদ দিন আছে নাকি? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। এটা একবার যাইতে বসতে সালাম সালাম আলাইকুম। আবার জান্নাতের চতুর্পাশে ফেরেশতা হলো ঘুরে ঘুরে হইবে তো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এটা একবার শান্তি, এটা হিংসা নাই দে। এই হিংসা ঘরে থেকে গেল দুনিয়ার মধ্যে জানা হিংসা ঘরে থেকে গেল হতে কি বেগিন ভাই আগে না ভাই কিছু মরি নেবার এত মুখ সাগর ডুবি যায় ইটার কেন ডুবে ই ঘরে গেলাই ইতে ফারায় না ভাই তো জন্য তো বেগুন ভাড়া লাগিছে গেলা করি এত লাড়ে কি নেই হিংসা নেই। ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। দিলের ভিতর হিংসা হাসদ বুগজ আদাওয়াত দুশমনি যত আছে ই বেগিন আল্লাহ বাইর করে দিলাইবো। এডে দেলে একজন আরেকজনের দেলে খুশি লাগবে, এডে দেলে জানা দেই যাবে এনে অরলে বাজার তো বাড়ি আইয়ে টিকে তো যা আতিকে দেখি আর মোবাইলে থানা কল আসছে দেন এনে হ্যালো নবুজিত দে হ্যাঁ নিকে কিয়া হদি যাই দিতে সাম হইলে হয়তো আতিকে সাহাব হাওয়া করে বুঝে তুই সাহাবান না পারো না আর ইসলাম ধর্ম এটা খুললে ধর্ম হইতে রানি একজন মুসলমান আর একজন মুসলমানলা সাক্ষাৎ হই হয়তো কিছু হাবান্য পারো সমাজ এনা আসি রে মিশাল আতা কেন আছে সুদের দূর মিশাল লই হয়তো ইয়া না সৎকার সব আমল নামা ধরে যাবে হয়তো কুল্লু মারুফিন সাদাকা ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। রাসূল ফরমাত দে প্রত্যেক বালাহামি এটা সৎকার হয়তো বালাহাম কি নামাজ পড়া রোজা তাহ নাজারি তাসবিহ ডক্টর ডক্টর টানান শুধু বালাহাম না বালাহাম দেখেন বালাহাম ইয়েন দে হয়তো তুই একজন আরেকজন আল্লাহ ওগো মুসলমান আর ওগো মুসলমানের সাক্ষাৎ হইয়ে কিছু হাবান্য পারো কিছু দিন না পারো এনে মুস্কি হাসি দিয়ে রাখা করে মুসাল লইয়া যায় বালা আছে না বাড়ি দেখুন বালা আছে না আচ্ছা ঠিক আছে সুদের দূরিয়া হয়তো ইয়েন সাথে সাথে আমল নামার মধ্যে সৎকার সব হয়ে যাবে দেখিয়ে জান্নাতের মধ্যে একজন আরেকজনের দেইলে দূরা দূরে নাই বেগুন আসি খুশি থাকবে হদিন আল্লাহ যাইব দে ফিহা খালিদুন ইল্লা জান্নাতুল যাইবুল্লাহ মনে না সাহেব হাসতে কোনো অসুখ নেই বিসুখ নেই কিছু নেই পেশাব নেই ফাহানা নেই কিছু নেই অথচ এদিন খানাবি নাই একটু ডেকত মধ্যে বেগিন আছে সুখ হয় দে সুখে সুখ দুঃখর দর্দ নাই আর দুজুক হই দে দুঃখে দুঃখ সুখর সদ্দ নাই মানে একজা কষ্ট দে এটা শান্তি হয় দিন নেই অশান্তির কেন্দ্র হইতে জাহান্নাম শান্তির কেন্দ্র হইতে জান্নাত বহুত দিন পর্যন্ত ডাহতা হলো জাহান্নাম গেলাম ওনাদো ইয়া মালিক লিয়াকজি আলাইনা রব্বুক জাহান্নামের দারোয়ানের নাম হইতে মালিক কি বলে জিন্দেগি নোয়া সাথে এত লা ফেরেশতা হলো বলে সাইদিক কি হয়তো রাসূল যদি মেরাজে থেকে দিন আসবে কারণ দিন গাছের পাতায় আসছে খুশি হই রে তুমি দিন নোয়া আসে বলে হয়তো আর নোয়া আসে আল্লাহ দিতে রাজা নিলেন না বানায় তা আসলে তো জাহান্নামে আযাব ফুম দিব এত লাই এই মালিক জিবে আছে সুবের ডাইতে 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 দেখি মোর কোনো হবে নো না 40 বছর বাদ বলে কাজ ফিরি গো কি হাত দাও লিয়ক জি আলাইনা রব আর ফয়সালা তোমার রবে গরি ফেলাইবা না খাও না তুমি যা হুজুল হাতাম বাদ ফালাইনাকুম মা কিছু এটা আর হন ফয়সালা এটা তাবি দে সব সময় এই জাহান্নাম দুঃখের কেন্দ্র জান্নাত হইতে সুখের কেন্দ্র এই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বিদ্যমান হইলে সূরা মুমিনুন 18 নম্বর পারার এই শুরু দি পুরা অর্ধেক খ্রিস্টান মধ্যে আল্লাহ 7 কান গুণের কথা হই কোবান গুণের কথা ইনা আবার আজিরা দি রায় আই ওয়াজ আল্লাহ করি দিন আল্লাহ করি দিন আল্লাহ আরে এই 7 গুণের গুণান্বিত হইবার তৌফিক দান করুন। 1 নম্বর নামাজ সান খুশুর সহিত আদায় করুন। 2 নম্বর বেহুদা হতা বেহুদা হামতুন আল্লাহ হেফাজত করুন বাসিতা হয়। 3 নম্বর সম্পদ তাইলে যাকাত আদায় করুন। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করুন। 5 নম্বর আমানতর খিয়ানত ন করুন আমানতর আদায় করি দেন আমানত যার যার আমানত তারা পৌঁছাই দেন হাদিসে আছে আদিল আমানাত ইলা মানি তামানা কলা তখন মান খানা তোমার খনিকে আমানতর খিয়ানত গল্ল তুই খিয়ানত করি না পারি
যারা মানে তারা হজ 6 নম্বর ওয়াদারে রক্ষা করুন, ওয়াদা খেলাফি না করুন। 7 নম্বর নামাজের টেমমুজিন আদায় করুন। অতএব 7 গুণে গুণান্বিত মানুষ ইমানদার হলো আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মালিক বানাবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে তাই আর ভাই মাওলানা আবু বকর আর একেবারে ছোটবেলা হইতে বসন্তার মাদ্রাসার মধ্যে আর একসাথে লেখাপড়া করি, আবার তসৌফর লাইনের মধ্যে আর একজনের ফির ভাই আর দুজনের শেখ হইদ একজন হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। এই হিসাবে আর ভাইয়ে বেশি অনুরোধ করি দেই আই বোর্ড ডইলে যুগ বিয়োগ মিলাই রে তদবিক দিয়ে একটা সময় বাইর করে আসি দিয়ে অল্প টাইমত যা আলোচনা করলাম আল্লাহ আর ব্যাগ গুণের এই মোতাবেক আমল করি বললা তৌফিক দান করুক ইনশাআল্লাহুল আজিজ। এই নামাজের পরও ইনশাআল্লাহ আরো বয়ানি হলে বয়ান করিব। ওনারা বহুতকে টিয়া পয়সা দিতে চাইলাম, টিয়া পয়সা চাইলেও দিতে পারিব। এই মসজিদ ইয়ান ঠৈনুর ইয়ান আগামী 1 বছরের মধ্যে ফাঁকা হয়ে যাবে। ইয়ান হলে টিয়া প্রয়োজন নেই, দোয়ার প্রয়োজন আছে। মাদ্রাসার এই যে রুম গড়ি না পারে মারকাজুস সুন্নাহ মাদ্রাসা নামমান আছে, এই জাগো আছে সম্ভবত 11 ঘন্টা জায়গা অক্ষ আছে। বেড়াদ্দ ঠৈনুর মাদ্রাসা জিন এলে বেড়াদ্দ ঠৈন দিয়ে শুরু হয় ইনের মধ্যে শুরু যাতে মানুষের দিল ভাঙাতা হে আল্লাহর রহমত আইর ইনের মধ্যে জমে পুরা কোরআনের খোলাজ হয়ে বা নিচে জেরিবে জেরার আরবি থাকে কসরুন মানে বাঙ্গন তোড় না, তো পুরা কোরআনের সারাংশ হয়ে দে তোড়ে হইয়ে দিলওয়ালো को अल्लाह के साथ मिला देना। बांगा दिलवालारे अल्लाह मिले जो केला बार माने अलसाक मिले जो तो बान नीचे जरे होते बांगन बाय होते मिलन की बांगे रे की मिले गो दे बांगा दिलरे अल्लाह मिले दिबे পুরা কোরআন খোলা যায় এটা লাই আমরা মনসুরও না করিবে পুনের মসজিদ বেরার মাদ্রাসা ইন ন জেলেও মোটামুটি দিনের ফারাফরি হইলে ইন একবারে গাছতলা হইলে আল্লাহর কাছে কবুল হইব, দিন না তাইলে খাইছ হইলে আল্লাহর কাছে কবুল হইতো না। এটা আল্লাহ ব্যাগুলো দোয়া করিবেন, সহযোগিতা করিবেন। আল্লাহ ব্যাগুলোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।